ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে আমরা ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন জানিয়ে থাকি যে কোন টোকেন আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েন, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হলো, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন ক্রিপ্টো কারেন্সিটি নিয়ে হাইপ চলছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে পেতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। এবং এখানে যে ক্রিপ্টো নিউজগুলো রয়েছে, এই ক্রিপ্টো নিউজগুলো যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে, সেখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে। শুধুই যে আমরা ক্রিপ্টো নিউজ আপনাদের সাথে শেয়ার করি তেমনটা নয়। এখানে ইটিএফ এর নিউজ আপনি কিন্তু জানতে পারেন। হোয়েলসরা কি ধরনের অ্যাকুমুলেশন করেছে, ইনস্টিটিউশনাল যারা বায়ার রয়েছে তারা কিরকম এখানে ইনভেস্টমেন্ট করেছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু এখান থেকে জানতে পারছেন। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর সাথে তার কিন্তু আমরা আপনারা দেখবেন যে কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেই, যাতে আপনাদের গবেষণা করতে কিন্তু সুবিধা হয়। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। BTC breaks out above key resistance, next target 100K. Source Coin Market Cap. Dash is on its bullish from. Source CoinDesk. Vitalik Buterin says Ethereum fulfill its Web3 goal. Source Cryptopolitan News. Ripple chairman confirms plan to replace Swift. Source Cointelegraph. Fear and Greed Index 52 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের খবর। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে বিটকয়েন ব্রেকস আউট অ্যাবভ কি রেজিস্ট্যান্স, নেক্সট টার্গেট 100K। এখন বিটকয়েন আপনারা জানেন 94 থেকে 95 হাজার ডলারের যে একটা রেজিস্ট্যান্স লাইন, সেটি কিন্তু ব্রেক আউট করেছে এবং আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্রেক আউট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখছি কিন্তু ব্রেকআউট করেছে। এখন নেক্সট টার্গেট কি 100K হবে নাকি এখান থেকে ডাম্প করবে, এ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো এই মেন আলোচনায় যাওয়ার পরে আমরা আপনাদেরকে ইটিএফ এ কি পরিমাণ মানি আসছে সে বিষয়ে কিন্তু একটু ধারণা দিব, কারণ ইটিএফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইটিএফ এ যদি ভালো পরিমাণ মানি আসে, হোয়েলসরা মানে অ্যাকুমুলেশন করে, ইনস্টিটিউশনাল বাইং হয়, তাহলে কিন্তু মার্কেট পাম্প করবে, এটাই স্বাভাবিক। তো চলুন ইটিএফ এর নিউজগুলো একটু জানি। এখানে আপনাদেরকে কিন্তু আমরা পূর্বেই জানিয়েছিলাম 6 থেকে 9 জানুয়ারি পর্যন্ত কিন্তু বড় ধরনের এখানে মানি ইনফ্লো কিন্তু ইটিএফ এ হয়নি। কিন্তু এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে 12 জানুয়ারিতে কিন্তু এখানে বিশাল মানি কিন্তু ইনফ্লো হয়েছে। ফাইডেলিটি কিন্তু $111 মিলিয়ন বিটকয়েন পারচেজ করেছে, গ্রেস্কেল 64 মিলিয়ন। এবং যদিও এখানে কিন্তু বেনেক, এআরকে ইনভেস্কো, ফ্রাঙ্কলিন এরা কিন্তু পারচেজ করেনি, কিন্তু 13 তারিখে মোটামুটি সবাই এখানে কিন্তু পারচেজ করেছে এবং বিশাল পরিমাণ মানি কিন্তু এখানে ইনফ্লো হয়েছে। বিশেষ করে ফাইডেলিটির কথা বলতে হয়। ফাইডেলিটি কিন্তু 13 জানুয়ারিতে কিন্তু $351 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন পারচেজ করেছে। ব্ল্যাক রকও কিন্তু পিছিয়ে নেই, 126, বিটওয়াইস 159, গ্রেস্কেল এখানে 51 এবং এআরকে ইনভেস্টমেন্ট $84 মিলিয়ন বিটকয়েন পারচেজ করেছে। অর্থাৎ এখানে কিন্তু বিগ একটা মানি কিন্তু ইনফ্লো এখানে হয়েছে। এবং ইথেরিয়ামের যে ইটিএফ সেখানেও কিন্তু ভালো নিউজ রয়েছে। 12 জানুয়ারিতে যদিও ব্ল্যাক রক এখানে $79 মিলিয়ন ইথেরিয়াম সেল করেছে, কিন্তু ফ্রাঙ্কলিন কিন্তু 50 মিলিয়ন, গ্রেস্কেল 29 এবং এর পরের দিন অর্থাৎ 13 তারিখে 13 জানুয়ারিতে কিন্তু ব্ল্যাক রক ঠিকই আবার পারচেজ করেছে। $53 মিলিয়ন সমমূল্যের ইথেরিয়াম পারচেজ করেছে। ফাইডেলিটি 14 মিলিয়ন, বিটওয়াইজ 23 মিলিয়ন, গ্রেস্কেল 35 মিলিয়ন। অর্থাৎ ইটিএফ এর নিউজ কিন্তু পজিটিভ, অর্থাৎ মানি কিন্তু ভালো পরিমাণ ইনফ্লো হচ্ছে। এবং আমরা কিন্তু দেখছি যে 94 টু 95K ডলার অর্থাৎ 94 থেকে 95 হাজার ডলারের যে একটা রেজিস্ট্যান্স লাইন, সেটি কিন্তু ব্রেকআউট করেছে। তো আপনারা জানেন এই রেজিস্ট্যান্স লাইনে কিন্তু অনেক লিকুইডিটি ছিল। তো এখান থেকে কিন্তু মার্কেট সামান্য একটু কারেকশনে আসবে, এটাই স্বাভাবিক।
তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে আবার কিন্তু পাম্প করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং এর কারণটা আপনারা অবশ্যই জানেন যে এখানে বিভিন্ন আমাদের বিটওয়াইস এর যে সিইও রয়েছে তিনিও কিন্তু বিটকয়েন নিয়ে পজিটিভ মন্তব্য করেছেন, এবং আমরা দেখছি ভিটোলিক বুটেরিন তিনি পজিটিভ মন্তব্য করছেন, এবং এখানে আমরা কিন্তু আবার দেখছি যে বাইন্যান্সের ইএক্সইউ চ্যাম্পিয়ন জেউ তিনিও কিন্তু পজিটিভ মন্তব্য করছেন, অর্থাৎ বেশ কিছু পজিটিভ মন্তব্য রয়েছে। তো এখন একটা প্রশ্ন, যে মার্কেটে কি অল্ট কয়েন সিজন আসবে? তো অল্ট কয়েন সিজন আসবে কিনা তার চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রফিট করতে থাকেন। অল্ট কয়েন সিজন না আসার সম্ভাবনাই একটু বেশি। তো যদি অল্ট কয়েন সিজন আসে, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। তো বর্তমান যে পাম্পগুলি হচ্ছে ছোট ছোট, এই পাম্পগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এখান থেকে মানি ইনফ্লো করতে পারেন, মানি আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন। তো পলি মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে মানুষ নতুন করে কিন্তু মনে করছে যে বিটকয়েন এবং ইথেরিয়াম 2026 সালে নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে। তো এই যে একটা ফোমো তৈরি হলো যে নতুন একটা অল টাইম হাই 2026 সালে ক্রিয়েট করবে, এবং কোয়ার্টার ফার্স্ট 2026 সালের কোয়ার্টার ফার্স্ট বুলিশ থাকবে, এটা কিন্তু মোটামুটি সবাই এখানে কিন্তু বিশ্বাস করে নিয়েছে। তো ওয়ার্ল্ড কয়েন সিজন না আসলেও এই যে কোয়ার্টার ওয়ান যে বুলিশ থাকবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ কিন্তু একটা আর্নিং কিন্তু করতে পারেন। তো এখানে যে বলা হচ্ছে যে 100 কে যে রেজিস্ট্যান্স লাইন সেটি কি টাচ করতে পারবে কিনা, তো পলি মার্কেট প্লাস বিভিন্ন এক্সপার্টের তথ্য অনুসারে যদি বলি, ইয়েস এটি সম্ভব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে ড্যাশ ইজ অন ইটস বুলিশ ফ্রম সোর্স কয়েনডেক্স, অর্থাৎ কয়েনডেক্স কিন্তু এখানে বলছে যে ড্যাশ এর বুলিশ ফ্রমে রয়েছে, অর্থাৎ বুলিশ সিগন্যাল কিন্তু দেখাচ্ছে। তো আপনারা দেখেছেন ড্যাশ জ্যাক এই সকল ক্রিপ্টোকারেন্সিগুলি কিন্তু বিশাল কিন্তু পাম্প করছে। তো এই ক্রিপ্টোকারেন্সিগুলি পাম্প করার কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সি, এবং আমরা দেখছি যে প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু বড় ধরনের পাম্প করছে। এবং এই জন্য আপনাদেরকে কিন্তু অতিরিক্ত কিছু ক্রিপ্টোকারেন্সি আমরা বলবো যেগুলো নিয়ে আপনি কিন্তু একটু অ্যানালাইসিস করতে পারেন, যেমন রোস রয়েছে, জ্যাক রয়েছে, পিআইবিএক্স, অর্থাৎ রোস, জ্যাক, পিআইবিএক্স, ড্যাশ, এই সকল ক্রিপ্টোকারেন্সিগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন। এগুলো কিন্তু প্রাইভেসি রিলেটেড, বর্তমানে কিন্তু প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে হাইপ চলছে। সো যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি কিন্তু বিশাল একটা প্রফিট আপনাকে কিন্তু এই জায়গায় দিতে পারে। তাই অবশ্যই এখানে কিন্তু অ্যানালাইসিস এবং ব্যক্তিগত গবেষণার কিন্তু কমতি রাখা উচিত নয়। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমরা কিন্তু আপনাদের এই গবেষণাকে আরো যাতে ভালো করতে পারেন সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রোভাইড করছি। তো এখানে যে বিষয়টা, বিটলিক বুটেরিন সেজ ইথেরিয়াম ফুলফিল ইটস ওয়েব 3 গোল। এখন ক্রিপ্টোপলিটান নিউজের পক্ষ থেকে এটি বিটলিক বুটেরিন, আপনারা জানেন যে ইথেরিয়ামের যে বলতে পারেন যে ফাউন্ডারই তিনি। তো উনি কিন্তু বলেছেন যে ইথেরিয়ামের যে একটা আশা ছিল ওয়েব 3 গোল সেটি কিন্তু ফুলফিল করতে আর কোনো বাধা রইল না। এখন ওয়েব 3 যদি কি সে বিষয়ে যদি আপনারা একদমই না জেনে থাকেন তাদের জন্য একটু বলবো। তো এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে ব্যক্তিগত যে বিষয়টা, যে নিজেদের যে অর্থ এবং অ্যাপের যে নিয়ন্ত্রণ, এ সকল বিভিন্ন কিছু কিন্তু ব্যক্তির কাছেই থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান কিন্তু এটি নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ ব্যক্তি মালিকানায় চলে আসে। এটি ওয়েব 3। তো এই বিষয়টা ফুলফিল করবে, করতে আর কোনো বাধা রইল না, বিটলিক বুটেরিন এটি বলেছেন। এবং আমরা কিন্তু ইথেরিয়ামের মধ্যে ভালো একটা পাম্প দেখছি। তো অনেকেই মনে করছে যে জানুয়ারিতে কিন্তু 35K, অর্থাৎ সরি 3.5K, অর্থাৎ $3400 ইথেরিয়াম কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। পলি মার্কেট কিন্তু এই ধরনের একটা প্রেডিকশন দিয়ে রেখেছে। তো রিপল চেয়ারম্যান কনফারেন্স প্ল্যান টু রিপ্লেস সুইফট, কয়েন টেলিগ্রাফের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন রিপলের যে সিইও এখানে চেয়ারম্যান রয়েছে ক্রিস লারসন, তিনি বলেছেন যে সুইফটকে কিন্তু রিপ্লেস করবে এক্সআরপি, এবং যদি তা হয় তাহলে কিন্তু এক্সআরপি বড় ধরনের একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখাবে, এবং $10 এমনকি এর বেশিও হিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে রিপলের যে এক্সআরপি এটি কিন্তু খুবই জনপ্রিয় এবং পুরাতন একটি ক্রিপ্টোকারেন্সি, এবং অনেকের কিন্তু এর প্রতি বিশ্বাস রয়েছে। এবং অনেকে যদি বলেন যে সুইফট কি, এটি যদি না জেনে থাকেন, সুইফট হচ্ছে আন্তর্জাতিক মানি ট্রান্সফারের জন্য ব্যবহৃত নিরাপদ গ্লোবাল নেটওয়ার্ক, অর্থাৎ মানি আদান প্রদানে ব্যবহার হয়, যেটি এখন চাচ্ছে যে রিপল এই কাজটি করবে। এবং যদি এটি হয় তাহলে কিন্তু এক্সআরপি বড় ধরনের একটা বুলিশ সাইন কিন্তু দেখাবে, এমনকি $10 হিট করতে পারে। তো আপনি অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করবেন।
আর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল। তো আপনারা জানেন যে মার্কেট বর্তমানে কিন্তু 52 নিউট্রাল পজিশনে রয়েছে এবং মার্কেট কিন্তু আগের চেয়ে বর্তমানে খুবই ভালো একটা পজিশনে রয়েছে এবং মানুষের কিন্তু আস্তে আস্তে এখানে বিশ্বাস আসতে শুরু করেছে। তো এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি যদি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারেন, এটি কিন্তু খুবই একটা পজিটিভ বিষয় বলা চলে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানাবো। তো প্রথমে কিন্তু রয়েছে স্টার্কনেট, এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 163.04 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে। তারপর রয়েছে সেই, এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে তার কিন্তু বিশাল একটা ইনভেস্টমেন্ট এই সেই টোকেনে রয়েছে। এটি কিন্তু লেয়ার 1 প্রজেক্ট এবং খুবই একটা ভালো প্রজেক্ট এবং এটি কিন্তু আজকে 121.11 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে এবং বাকি আরো রয়েছে ফুগু টোকেন, কুলা, ড্যাপ, ম্যাস, এসএমডি, এ সকল বিভিন্ন টার্বোস, এ সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে। যদিও এগুলো বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। তো যদি কারো এগুলোতে হোল্ডিং থাকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন ক্রিপ্টোকারেন্সি গুলো। তো ট্রেন্ডিং পজিশন এখানে আমরা কিন্তু বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি দেখছি। পেপে, বেরাচেন রয়েছে, পাই রয়েছে, ড্যাশ রয়েছে, এস্টার এবং এখানে কিন্তু আরো কিছু ক্রিপ্টোকারেন্সি আমরা দেখতে পাচ্ছি যে ইমু রয়েছে, সাইট, এ সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি। তো রিসেন্টলি এডেড হয়েছে এরকম হচ্ছে ফিয়ার হেলো রয়েছে, এমইএফআই রয়েছে, নুটাই এফআই, এ সকল এবং জব কয়েন, এনওয়াইসি কয়েন, ওএমটি, পিসিটি, এ সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং আপনাদেরকে কিন্তু আমরা বরাবর বলে থাকি যদি বাইন্যান্স স্মার্ট চেনের উপরে থাকে এবং এটি যদি ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি স্ট্রং হয় তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এগুলো অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, তখন কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারি। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স 27, আমরা কিন্তু এখনো বিটকয়েন সিজনে রয়েছে এবং এটি খুব দুঃখের বিষয় যে আমাদের কিন্তু অল্ট কয়েন সিজন আসেনি। তো এখন যে সুযোগ সেটি কিন্তু কাজে লাগানো উচিত অল্ট কয়েনের চিন্তা না করে। তো বর্তমানে আপনাদের কিন্তু একটু আগেও জানিয়েছি যে প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সি গুলো ভালো করছে, তো সেদিকে আপনি নজর দিতে পারেন। ইথিরিয়াম, বিটকয়েন, বিএনবি, সোলানা, এই সকল ক্রিপ্টোকারেন্সির দিকেও কিন্তু আপনি নজর দিতে পারেন। তো বিটকয়েনের ডমিনেন্স 58.7%, ইথিরিয়াম 12.3% এবং অল্টকয়েন 29%। এখানে আমরা দেখছি যে অল্টকয়েন 0.1% ডাউন করেছে, ইথিরিয়াম 0.13% ডাউন করেছে এবং বিটকয়েনের ডমিনেন্স আবার কিন্তু একটু পাম্প করেছে 0.24%। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ এবং আপনাদের জানানো দরকার যে বর্তমানে বাইন্যান্সে যে ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে হাইপ চলছে সেটি হচ্ছে বেরা চেনের বেরা, এই ক্রিপ্টোকারেন্সিটি। তো সবাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম। বাই বাই।